আজকে সকালে আপু কিছু কচু শাক কেটে নিয়ে এসেছে। কচু শাকের যে আগার দিকের পাতাগুলো থাকে সেগুলো এনেছে। কচু শাকের পাতাগুলো একটু কচি দেখে কেটে নিয়ে এসেছে আর কি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন পাতাগুলো একটু ছোট ছোট। কচি এই শাকগুলো খেতে কিন্তু খুবই মজা। অনেকদিন পর আজকে বাসায় কচু শাক এনেছে। আমাদের বাড়ির পাশ থেকেই কচু শাকগুলো কেটে এনেছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন পলিথিনে করে এখানে অনেকগুলো কচু পাতা কেটে নিয়ে এসেছে। কচুর যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু আনেনি, শুধু পাতাই এনেছে। এই পাতাগুলোই আজকে রান্না করবে। কচু শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবে। আমার কাছে তো কচু শাক খেতে খুবই ভালো লাগে। যখন সকালে দেখলাম যে আপু কচু শাক এনেছে আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম কচু শাকগুলো দেখে। আর এই কচু শাকগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, মাত্রই কেটে নিয়ে এসেছে শাকগুলো। দেন এই তো আপু এখানে হাতে পলিথিন পেঁচিয়ে নিয়েছে। দেন এখানে কচু পাতাগুলো কেটে নিচ্ছিল, 2-3টা ভাগ করে নিচ্ছিল আর কি। আর যেগুলো একটু ছোট ছিল সেগুলো কিন্তু আস্তায় রেখে দিচ্ছিল। শুধু কচুর পাতাগুলোই রান্না করবে আজকে, তার জন্য আপু শুধু পাতাগুলোই কেটে নিচ্ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পলিথিনে অনেকগুলো পাতা এখনো রয়ে গিয়েছে, সবগুলো পাতাই কেটে নিবে আপু। দেন এই তো এখানে কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছে। একটা কড়াইতে সবগুলো কচু শাক নিয়ে নিল। দেন কড়াইয়ের ভেতরে সামান্য পরিমাণের হলুদ আর লবণ দিয়ে দিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছুই কিন্তু দিয়েছে কচু শাকের ভেতরে। দেন অল্প পরিমাণের পানি দিয়ে কচু শাকটা সিদ্ধ করে নিবে। ভিডিওটা আমি একটু দেরি করে করেছিলাম যার জন্য সবকিছু দিয়ে দিয়েছে আগেই কড়াইয়ের ভেতরে, তাই আমি কচু শাকটা সরিয়ে দেন ভিডিওটা করেছি। এবার এই শাকগুলোকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। ও এটার ভেতরে লেবু পাতাও দিয়েছিল। দেন এই তো এখানে খুব সুন্দরভাবে কচু শাকটা সিদ্ধ করে নিয়েছে। আর এই যে দেখেন সিদ্ধ করার পর কতটুকু হয়ে গিয়েছে শাকটা, একদমই অল্প পরিমাণের হয়ে গিয়েছিল শাকটা, একবেলা খাওয়া যাবে আর কি। এই তো আপু খুব সুন্দরভাবে শাকটা সিদ্ধ করে নিয়েছে। এবার শাকটাকে পাগার দিয়ে নেবে, তার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ খুব সুন্দরভাবে তেলের উপরে ভেজে নিচ্ছিল। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার সেই সিদ্ধ করা কচু শাকের ভেতরে ভেজে রাখা সেই তেল আর পেঁয়াজটা ঢেলে দিয়ে দিবে। এই তো আপু খুব সুন্দরভাবে বাগারটা দিয়ে দিচ্ছিল। আর এইভাবে বাগার দিয়ে কচু শাক রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা কে কে এইভাবে কচু শাক রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর দেখেন কচু শাকের কালারটা খুবই সুন্দর এসেছে, একদম সবুজ হয়ে গিয়েছে কচু শাকের কালারটা। আর এটা কিন্তু শুধু পাতা নেওয়ার কারণেই হয়েছে। শুধু পাতা দিয়ে যদি রান্না করেন কচু শাকটা তাহলে কিন্তু এইরকমই কালার আসবে। আমি একটা প্লেটে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। অনেকদিন পর আজকে কচু শাক দিয়ে খাবো। কচু শাক তো আমার বরাবরই খুব পছন্দের। তো আমি এখানে অনেকটা পরিমাণের কচু শাক নিয়ে ভাতের সাথে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। ভাতটা একদম সবুজ করে নিয়েছি কচু শাক দিয়ে মেখে। দেন আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, বাট কচু শাকটা খেতে খুবই মজার হয়েছিল। এইভাবে একবার বাগার দিয়ে কচু শাক খেয়ে দেখতে পারেন, খেতে খুবই মজার হয় এইভাবে কচু শাকটা রান্না করলে। তো আমি এখানে এক টুকরো লেবু চিপে নিয়ে নিলাম। দেন কচু শাক দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল শাকটা খেতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেবু পাতা দিয়েছিল, যার জন্য কচু শাকের ঘ্রাণটা আরো বেশি সুন্দর হয়েছে। লেবু পাতা দিলে এমনিতেই কচু শাকের ঘ্রাণটা সুন্দর আসে। আপনারা কে কি কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।